একটা ব্যক্তিগত জীবনে আমি ওনার বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে দেখলাম সর্বপ্রথম নতুন একটা টিনের ঘর। ভাইয়া ইউটিউব থেকে তো আপনি আসলে কত টাকা কামান সেই হিসাব আমরা নেব না, বাট আমরা যতটুকু জানি ইউটিউব থেকে একটা ভালো একটা ইনকাম আসে, কিন্তু অনেকে তো দালান বিল্ডিং করে এবং কি শহরে ফ্ল্যাট বাড়ি করে অনেক কিছু করে ফেলছে। আপনি এখনো সেই মাটির মানুষের মতো সাদা সিধা জীবন যাপন করতেছেন এবং দোতলা একটা টিনের নতুন ঘর দেখলাম আপনি তৈরি করছেন। এখন আপনি ভালো একটা ঘর তৈরি না করে এই নতুন একটা টিনের ঘর কেন তৈরি করলেন, তাও কিন্তু দোতলা? আমরা আজকে যে ব্যক্তিদের খুঁজে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর থেকে এসেছি, তিনি হচ্ছেন আমাদের সেই প্রিয় ইউটিউবার জনাব সাইফুল ভাই। সাইফুল ভাই কেমন আছেন? আসি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপনি তো আসলে একটা জিনিস আমাদের কাছে গোপন রেখেছেন, যেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা কারোর সামনে উন্মোচন করার নাই। এর পাশাপাশি আপনি কিন্তু শুধু আপনার এলাকার ঐতিহ্যের ঠিকানাটা দিয়েছেন, যেটা হচ্ছে কালাপুর সংলগ্ন যে রাবার ড্রাম, ওই রাবার ড্রামের ঠিকানাটা দিয়েছেন। এর পাশাপাশি আপনি অন্য কোনো ঠিকানা কেন দেন না, আমরা একটু জানতে চাচ্ছিলাম। ভাই অনলাইনে যদি আপনি নাম্বার দেন, যেমন দেখা যাচ্ছে যে আমার একটা আগেরটা রোড একটা নাম্বার ছিল। আমি প্রাথমিক অবস্থায় আমার ফেজের মধ্যে নাম্বারটা দিয়েছিলাম, এত পরিমাণ কল SMS নাম্বারটাই ডিজেবল হয়ে গেছে। নাম্বারটা মানে আর খোলা রাখা আমার পক্ষে সম্ভব হয় নাই। এখন যদি আপনাকে যদি দিই যে অনলাইনে আমি নাম্বারটা দিয়ে মোবাইল ফোনটা আপনাকে ধরাই দিই, আপনি ঘুমাইতে পারবেন না। মানে কত হাজার যে কল আসবে, আপনি ঘুমাইতে পারবেন না। আপনি রিসিভ করবেন কি, কথা বলবেন কি? আসলে অনলাইনে যারা থাকে, অনলাইনে কোনো একটা সমস্যা এগুলো আসলে দেখা যাচ্ছে যে সহজে সমাধান করতে পারে না, বা সবাই জানেও না। যে আপনি চিন্তা করতেছেন যে পাশের একটা মানুষ দিয়ে দিয়ে সমাধান করবে, সম্ভব না। সবাই কিন্তু জানে না, ফেসবুকের এই সমস্যাগুলো সবাই জানে না। এখন ধরুন সাইফুল ভাই সমস্যাটা সমাধান করতে জানে, এই সমস্যাটা বাংলাদেশে হাজার হাজার মানুষের। এখন আপনি বলেন মোবাইল ফোনে কি এটা সমাধান করতে পারবো না? সেটা সরাসরি আসা লাগবে। যদি আপনার বড় সমস্যা হয়, ইস্যুগুলো দূর করার জন্য অবশ্যই আসা লাগবে, চেক করা লাগবে। আমি তো কল কথা বলে আপনি চেক করতে পারবো না, সমাধান করতে পারবো না। এই কারণে অনলাইনে দেওয়া যায় না। আমার পাশে দুটো লোক বসে আছে, জি, আরো বাইরে অনেক লোকজন আছে, ওনাদের আমরা একটু পরিচয়টা জানতে চাই। জি। ভাইজান আপনার নাম? আমার নাম নসরুল ভাই। দিদি লক্ষণ। আমি বাড়ি হলো লক্ষ্মীপুর, আমি থাকি ফেনীতে। সাহেবের সাথে দেখা করতে আসলাম। আমি খুব মাটির মানুষ, আসলে মানে অনেক কথা বোঝা যায়, শোনা যায়, দেখা যায়। আমার কাছে আপনি এত দূর থেকে সে নোয়াখালী মেঘনাঘাট থেকে আসার কারণটা কি? আজকে আমার ওই ফেসবুক পেজে একটা সমস্যা দেখা দিচ্ছে, ওটা সলভ করার জন্য ওনার কাছে আসলাম। আসলে উনি কি ফেসবুক পেজের বা ইউটিউবের যে সমস্যাগুলো আমাদের হয় মনোমানব জীবনে, সেই সমস্যাগুলো সমাধান উনি করতে পারেন আপনি মনে করেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উনি যথেষ্ট আমাদের জন্য ভালো, আল্লাহর রহমতে ভালো বোঝাচ্ছেন। যেটা আপনার ফেসবুক যেভাবে আপনার দেখতেছেন, আসলে বাস্তবে দেখবেন সেম উনি আমাদের সাথে ওইভাবে কথা বলছেন। মানে কথার ভিতরে একটা রহস্য আছে, যেটা আপনার সহজে বলতে কষ্ট মানে হয়। ওনার কথাটা হচ্ছে স্মৃতি মধুর, উনি পর্যাপ্ত আপনাদেরকে সময় দেন এবং এলাকার মানুষ বা দেশের মানুষ যারা ওনার ফ্যান ফলোয়ার আছে তাদেরকে উনি খুব আন্তরিকভাবে ভালো পান, এই কথাটা বোঝাতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে জুমার দিন, উনি চাকরি করে, চাকরি বাসায় আজকে বাসা আসলো, ফ্যামিলি সময় না দিয়ে উনি আমাদের সাথে সময় দিচ্ছেন, তো এর থেকে তো আন্তরিকতা আর কিছু হতে পারে না। ধন্যবাদ। আমরা আরেকজনকে প্রশ্ন করতে চাই। ভাই আপনার নাম? এমডি ইমন। আপনি কোন জায়গা থেকে আসছেন? মুন্সিয়ার থেকে আসছেন। আপনার সমস্যাটা কি? দেখলাম সাইফুল ভাইয়ের সাথে অনেক গল্প সল্প করতেছেন, অল্প স্বল্প হাতে মোবাইলও আছে। অল্প এই মোবাইলের একটু সমস্যা হয়েছিল, ফেসবুকের পেজে এই সার্টিফিকেটও দেখা বলে আইসি। ভাই আমার অনেকই ভালো। এখন আমি দেখি কিরকম আমাকে একটু হেল্প করবে, এটাই। যাক আলহামদুলিল্লাহ, সাইফুল ভাইয়ের সহানুভূতি, আন্তরিকতা, ভালোবাসা এটা আমরা সবসময় পাই, আগেও পেতাম। বিশেষ করে ওনার যে পেজের মধ্যে যে ফ্যান ফলোয়ার আছে তারা অনেকে আসলে কমেন্ট করে যে সাইফুল ভাই মাটির মানুষ এবং কি সাইফুল ভাইয়ের আচার ব্যবহার অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আসলে আমরা সরাসরি দেখার জন্য চলে আসি সেই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে সেলিব্রিটি হিসেবে তুলনা করা যায়, আমাদের সেই সবারই প্রিয় সাইফুল ভাই, যার হাসিতে মুখে মায়া। আমরা আসলে সাইফুল ভাই, ভাই এমডি ইমন সাহেবের মোবাইলে কি সমস্যা হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন। ভাই আসছে, ওনার ফেসটা আমি দেখলাম, ওনার যে আইডিটা রয়েছে সেটা দেখলাম। উনি প্রায় অনেক আগে থেকে এই ফেসবুকটাকে অনেক আগে থেকে শুধু কপিরাইটে দিয়ে গেছে। মানে ভিডিও বলেন, পিকচার বলেন, মিউজিক বলেন, যাই কিছু সব কপিরাইট কন্টেন্ট। এখন কপিরাইট দিতে দিতে এটা সম্পূর্ণ ডিসেবল করে দিয়েছে মনিটাইজেশন। মানে মনিটাইজেশন অপশনটাই ওপেন হচ্ছে না। এখন এটা হ্যাঁ, এটা ঠিক করার অপশন অবশ্যই আছে। সেটা হচ্ছে যে এখানে যাই কিছু কপিরাইট কন্টেন্ট আছে
সব কিছু ডিলিট করা লাগবে। যতগুলো কপিরাইট দিচ্ছেন সব ডিলিট করা লাগবে। ডিলিট করার পরে এটা লাইভ চালিয়ে যেতে হবে অনেকদিন। আপনার কথায় বোঝা যাচ্ছে যে ওনার যেহেতু মনিটাইজেশন ডিজেবল হয়ে গেছে, এটা ডিলিট করে সবকিছু কমপ্লিট কপিরাইট কন্টেন্ট গুলো ডিলিট করা লাগবে। ফেলে দিয়ে নতুন করে আইডি খুলে না, নতুন করে যদি এটা যদি ঠিক করতে চায়, পুরান যেটা আছে এটা ঠিক হবে, সময় লাগবে। সব কিছু কপিরাইট কন্টেন্ট যা আছে সব কিছুগুলো ডিলিট করে উনি লাইভ করা লাগবে, নিজের রিয়েল ভিডিও দেওয়া লাগবে। ধরেন আমার এখন এত সময় নেই এগুলা মেরামত করা, হ্যাঁ, আমি এখন নতুন ভাবে কাজ করতে চাই, তাহলে নতুন আগামী একটা কাজ পেজ খুলতে হবে। এখন নতুন একটা পেজ খুলতে হলে কি কি কাজ করতে হবে যদি একটু সেটআপের কাজগুলো করে দিলাম। এখন ধরেন এখানে আসছেন অনেক কষ্ট করে, আমি নিজে হয়তো বা ধরেন পেজটা খুলে দিলাম, বা হালকা সেটআপের কাজ যেগুলো আছে, সেটিং এর কাজ যেগুলো আছে, ফলো বাটন এগুলো সেট করে দিলাম। এরপর থেকে ভাই যদি প্রত্যেকদিন কাজ করে, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। কষ্ট করে গেলে অবশ্যই পাবো। কষ্ট করা লাগবে, অনলাইনে প্রতিনিয়ত থাকা লাগবে, এখানে হাজিরা দেওয়া লাগবে। ভাই এখান থেকে যাতে আপনি ইনকাম করবেন, চাকরি করলেই তো হাজিরা দেওয়া লাগে, অনলাইন থেকে ইনকাম করলে এখানেও হাজিরা লাগবে। আপনি প্রতিনিয়ত রেগুলারিটি মেনটেন করে কাজ করা লাগবে। যে একদিন কাজ করলাম 5 দিন বসে রইলাম, অনলাইন তার জন্য না। যার ধৈর্য নাই তার জন্য অনলাইন না। আপনি কাজ শুরু করলেন, হয়তো আপনি 5 মাস 1 বছরও টাকা পাবেন না, মনিটাইজেশন না পেলে টাকা কোত্থেকে পাবেন ভিডিও ভাইরাল না হলে। কিন্তু আপনি যদি মন ভাঙিয়ে ফেলেন, লাভ হবে না। এই কারণে এখানে যেই দিন না আপনার একটা ভিডিও ভাইরাল হবে, ওই দিন পর্যন্ত আপনাকে কাজ করে যাওয়া লাগবে, যে কোন দিন আমার ভিডিও ভাইরাল হবে। একটা ভিডিও ভাইরাল করতে কতটুকু সময় লাগে, বা আপনার দৃষ্টিকোণ থেকে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, বা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য, একটা ভিডিওকে ভাইরালের আওতা নিয়ে আসার জন্য সেখানে কতটা ভিউজ বা সাবস্ক্রাইবার থাকা লাগে? একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য তেমন কিছুরই প্রয়োজন হয় না। আপনি দেখা যাচ্ছে যে বর্তমানে অনেকগুলো ভাইরাল নিউজ থাকে, ভাইরাল টপিক থাকে, প্রতি 2 দিন পর পর একটা ভাইরাল নিউজ বাংলাদেশে থাকে। এখন ধরেন যে কোনো একটা ইস্যু উঠলো বাংলাদেশের, সবাই ওটাকে চার্জ দিচ্ছে, সবাই দেখতেছে। আপনি যদি ওই ভাইরাল বিষয় নিয়ে যদি 2 মিনিটও কথা বলেন, আপনার ভিডিওটা একদিনে ভাইরাল। আপনাকে বুঝতে হবে যে আমি কোন ভিডিওটা বানাইলে ভাইরাল হবে। আপনি না বুঝে যদি আজীবন শুধু গাঙ্গের কুলের ভিডিও দিয়ে গেলে লাভ হবে না। আপনাকে আগে বুঝতে হবে যে ভাইরাল টপিক কোনটা, কথা বুঝছেন, মানুষে কোনটা পছন্দ করতেছে। আপনি নিজের মতো করে দিয়ে দিলেন, আপনাকে কেউ পছন্দ করবে না। যা মানুষে যেটা পছন্দ করে, মানুষের পছন্দ মতো যদি আপনি কোনো একটা কন্টেন্ট দিতে পারেন, কোনো একটা ভিডিও বানাইতে পারেন, মানুষে আপনাকে উপরে তুলে নিবে। এখন পাবলিক আপনাকে উপরে তুলে নেবে, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু আপনি একটা কথা তো বললেন প্রতিদিন আসলে সময় অসময় না বুঝে কিন্তু আমাদের দেশের মধ্যে ভাইরাল টপিকস গুলো আসে। এই ভাইরাল টপিকস গুলো কিন্তু যদি আমরা আরেক সহজে যদি আপনি ভাইরাল হতে চান, সহজে অল্প সময়ে যদি আপনি যদি ফেস মনিটাইজেশন করতে চান, ভিডিও ভাইরাল করতে চান, তাহলে ভাইরাল টপিকের উপরে কোনো টপিক নেই। ভাইরাল টপিকস গুলো তো অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ভাইরাল হলে সেখানে আইনের কিছু মারফেস থেকে যায়। আপনি ওই আইনের বিরুদ্ধে কিছু বলবেন না, মানে আইনের আপনি নিয়মের মধ্যে থেকে কথা বলতে হবে। আমি আপনাকে বলতেছি না যে প্রশাসনের বিরুদ্ধে কথা বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলেন না, ওইগুলো বলার দরকার নেই। কথা বুঝেন না, ওইগুলো বলার দরকার নেই। এখন যেগুলো আপনি সরকারের বিরুদ্ধে না যায়, আইনের বিরুদ্ধে না যায়, ওই জাতীয় কথাগুলো বলেন। সাইফুল ভাইকে বিপদে বলার দরকার না। সাইফুল ভাই কেন বলবো রাষ্ট্রের বিরুদ্ধে কথা? আমি সাধারণত ফেসবুকে টিপস দিচ্ছি, ফেসবুকের কাজ করেন। ভাইরাল টপিক অনেক থাকে ভাই, শুধু যে কারণ থাকে না এটা ভাইরাল টপিক না, আরো অনেক ভাইরাল টপিক থাকে ভাই। দেখা যাচ্ছে যে এই যে নোয়াখালীতে যে মা মেয়ে 2 জনের জব করে মাইরা ফেলাইছে, এটাও ভাইরাল টপিক। বড় কি এটাও ভাইরাল টপিক। এটা আপনার প্রশাসনের বিরুদ্ধে যাবে না, এটা আপনার সরকারের বিরুদ্ধে যাবে না। ওই ভাইরাল টপিক নিয়ে আপনি কথা বললে ওটাও ভাইরাল। কথা বুঝেন না? এখন নাই মাত্র 5 দিনের ভিতরে ভাইরাল হয়ে গেছে। মনিটাইজেশন আবেদন করে দিছি, মনিটাইজেশন পাইছে, আমার কাছে আসছে। নাইম কথা বলছে বাংলাদেশে কারণ থাকে না, কিন্তু এত গরম আর গরম। নাইম 5 দিনের ভিতরে সাকসেস ফেসবুকে, 5 দিন সময় লাগছে মাত্র। ভিডিও বানাইছে, মানুষের পছন্দ হয়েছে, ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এর ফাঁকে দিয়ে আমরা আপনার ওই কাজগুলো একটু দেখতে চাই। অবশ্যই। আর এর মধ্যে আমরা চাঁদপুরের ইলিশের অল্প স্বল্প একটু শুনবো বড় ভাইয়ের কাছ থেকে গল্প। ভাই, চাঁদপুরে তো অনেক ভালো ভালো ইলিশ পাওয়া যায় এবং চাঁদপুরের ইলিশ সারা বাংলাদেশে প্রসিদ্ধ। এই চাঁদপুরের ইলিশ আপনারা কি কেজি বা হালিতে বিক্রি করেন? ধন্যবাদ ভাইকে। আসলে সুন্দর একটা কথা, যেটা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, এটা চাঁদপুরে সাধারণত মাছটা সাধারণ পানিটা মিষ্টি, পুকুরের পানি তো ওটা মিষ্টি পানি, এই জন্য ওখানকার মাছটা স্বাদ অন্যরকম। ওই মাথাটা মানে ভাজি করবেন, আপনার ছোটবেলায় বাপমা বলতো মাছ ইলিশ মাছ যখন বাড়িতে ভাজি করে রাস্তার যে হাতলো বলা যায়, বাড়িতে ইলিশ মাছ ভাজি করছে। সাধারণত আমাদের এলাকায় মাছটা বিক্রি হয় খালিতে, ওটা কখন কেজি হিসেবে বিক্রি হয়, ওটার মধ্যে পরে ভালো 4টা মাছ তাহলে যখন আসে তাহলে মাছটা ওই
ডাক হয়, ডাক মানে 100 200 300 এমনি উঠতে উঠতে লাস্ট কল দেয় সেই মাছটা পায়। এটা হলো ইলিশ মাছের বেচা কিনা আমাদের এলাকায় ভালো। আপনি এই যে সাইকেল ভাইয়ের এলাকায় আসছেন, ইউটিউবে ওনার ভিডিও দেখছেন, ওনার টপিক গুলো শুনছেন, ভালো লাগছে এবং ওনার সাথে দেখা করতে আসছেন, এই দেখা করার অনুভূতিটা এবং এখানকার প্রাকৃতিক যে নৈসর্গিক পরিবেশগুলো সেটা আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ। অসাধারণ লাগছে, কারণ একটু এটা আমাদের ফেনী পরশুরাম থানায়। তো আমরা সবাই যদি জানি পরশুরাম এলাকার পরিবেশটা অন্যরকম, মানে সবুজ গোছানো একটা শহর, গ্রাম অঞ্চল। এখানে আসতে মনে করেন যে যথেষ্ট রাস্তাঘাটগুলো ভালো, কোনো কাঁচা রাস্তা নাই, আপনি সহজে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি শাকিল ভাইয়ের খোঁজে এসেছি, খুব ভালো লাগলো। এখানকার মানুষ আমাকে যেভাবে আমি চাচ্ছি ওই লোকেশনটা ঠিক মতো নিচ্ছে, কোনো ভুয়া কোনো মিথ্যা লোকেশন এখান থেকে দেয়নি। সুন্দরবনে আমি সাইকেলের কাছে আসলাম, খুব ভালো একজন মানুষ, মানে কথাবার্তা, আচার ব্যবহার, বাড়ি পরিবেশ, এলাকার পরিবেশ, এলাকার মানুষের ব্যবহার খুব অসাধারণ লাগলো। আচ্ছা, এর ফাঁকে দিয়ে আমি একটু শাকিল ভাইয়ের কাছে যাবো। ওনার একটা ব্যক্তিগত জীবনে আমি ওনার বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে দেখলাম সর্বপ্রথম নতুন একটা টিনের ঘর। ভাইয়া, ইউটিউব থেকে তো আপনি আসলে কত টাকা কামান সেই হিসাবে আমরা নেব না, বাট আমরা যতটুকু জানি ইউটিউব থেকে একটা ভালো একটা ইনকাম আসে। কিন্তু অনেকে তো দালান বিল্ডিং করে এবং কি শহরে ফ্ল্যাট বাড়ি করে অনেক কিছু করে ফেলছে। আপনি এখনো সেই মাটির মানুষের মতো সাদা সিধা জীবন যাপন করতেছেন এবং দোতলা একটা টিনের নতুন ঘর দেখলাম আপনি তৈরি করছেন। এখন আপনি ভালো একটা ঘর তৈরি না করে এই নতুন একটা টিনের ঘর কেন তৈরি করলেন, তাও কিন্তু দোতলা? আসলে প্রশ্নটা যাতে আসছে একটু বলি। আমি 10 থেকে 15 দিন পরে একটা বলদ নিয়ে আসবো। আমি একটা জায়গা কিনতেছি রাস্তার পাশে। সেখানে আমার বাবার জমি আছে, ওই জমির পাশে রাস্তার পাশে আরেকটা জায়গা নিতেছি। তো ওই জায়গাটা কিনবো। আমার ইচ্ছা যে আমি পুরান যে বাড়িটা রয়েছে ওইখানে আমাদের অনেক ঘনবসতি, দেখছেন বাড়িতে মনে হয় আপনি, প্রায় 10-15 জন তো পরিবার রয়েছে এই বাড়িতে। তো আমার ওই বাড়িতে আমি কিছু করার চিন্তা ভাবনা নাই। আমার ওইখানে আমি বাড়ি করব এমন চিন্তা ভাবনা আমার নাই। আমার চিন্তা ভাবনা যে আমি রাস্তার পাশে চলে আসবো, ওইখানে জায়গাটা নেওয়া হোক। জায়গাটা নেওয়া হওয়ার পরে যাই সবাই আশা করি ইনশাল্লাহ কিছু দেখবেন, বাড়িঘরও দেখবেন, সবকিছু দেখতে পাবেন। বাড়ি দেখবো, গাড়ি দেখবো, সব দেখবেন ইনশাল্লাহ। তবে যদি নতুন অনলাইনে কোনো- যদি টিকে থাকে, নতুন কোনো নারী দেখবো কিনা? না না না, যাক ওই চিন্তা ভাবনা ভাই। এবার বলি আরেকটা কথা, অনলাইনে যারা কাজ করে তারা ওই দিকে চিন্তা করার সময় নেই। আপনি যদি অনলাইনে কাজ করেন ভাই, রাতে 3টা পর্যন্ত তো কন্টেন্ট এডিট করতে চলে যায় ভাই। আপনি এডিট করতে করতে আপনার সারা রাত শেষ হয়ে যায়, আপনি অন্যদিকে সময়টা দিবেন কখন? আমরা আরেকটা তথ্য কথা জানি, বুঝেন যেটা নাই? হচ্ছে আপনি একটা ব্যাংকে কর্মরত আছেন হ্যাঁ এবং ব্যাংকে কর্মরত থাকা পাশাপাশি আপনি যে ইউটিউবে আমাদেরকে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো দেন, এই সময়টুকু আপনি কিভাবে বের করেন? ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভর। প্রত্যেকটা মানুষের, সে ব্যবসা করো কিংবা চাকরি করো, তার কিছু না কিছু সময় তার ভিতরে থাকেই। এখন ভাই চাকরি করে, ভাই বিদেশ করছে, তারপরেও তারা যে একটা ডিউটি করে, ডিউটির পরেও একটা সময় থাকে, আলাদা একটা সময় সবাই থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা, বা দেখা যাচ্ছে যে অনেক সময় রাত 7টার পরে আর কোনো ডিউটি থাকে না, ব্যাংকেরও কাজ থাকে না, বা মার্কেটিং চাকরি করি বা যাই করি কাজ থাকে না। ওই যে 7টা থেকে রাতের 11টা পর্যন্ত যে 2-3 ঘন্টা সময়, এটাই এনাফ অনলাইনে কাজ করার জন্য। প্রত্যেক দিনে 2 ঘন্টাই যথেষ্ট। ধন্যবাদ ধন্যবাদ। শাকিল ভাই, আপনাকে আসলে আপনার মূল্যবান সময় আমাদেরকে ব্যয় করেছেন এবং কি জাফর দাবস চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, শুকরিয়া এবং ধন্যবাদ, অনেক মোবারকবাদ। কষ্ট করে আসছেন। আর আগামীতে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে চাই এটাই, যারা বিশেষ করে অনলাইনে কাজ করতে চান, যারা অফলাইনে কাজ করেন তাদের কথাই বলবো না, যারা অনলাইনে কাজ করতে চান তারা হচ্ছে যে যদি আপনি এখানে কাজ যদি রেগুলার করে যান তো সফলতা আসবে। রেগুলার কাজ করে যাওয়াই লাগবে। আর মনের ভিতরে দেখা যাচ্ছে যে অনেক সময় মন ভেঙে যায়, কয়েকদিন কাজ করলাম এরপরে আর কাজ করলাম না। এই যে মন ভেঙে যায়, এই যে অনলাইনে কাজ করে না, তারা কিন্তু বসে যায়, তারা সফল হতে পারে না। আমার সাথে কাজ করার লোক এরকম আমরা প্রায় অনেকগুলো লোক আছে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে শত শত লোক বসে গেছে, শত শত লোক বসে গেছে, ভিডিও ভাইরাল হয় নাই, কাজ করা নাই, সফল হয় নাই। আর যারা ধৈর্য ধরে এখনো পর্যন্ত কাজ করে গেছে তারাই কিন্তু সফল। ইউটিউবে আমার একসাথে আমরা কাজ করতেছি, পপুলার একজন ইউটিউবার আছে বিডিআই টাক্সের সৈকত ভাই, তার বাড়ি হচ্ছে যে নরসিংদী, তিনিও কিন্তু ইউটিউবে সফল। আবার মাটিরাঙ্গার একটা লোক আছে ভাইরাল বিডি 24 কাউসার ভাই, তিনিও সফল, আমরা একসাথে কাজ করছি। এরপরে যারা চলে গেছে তাদের কথা বলে লাভ নেই, তাদেরকে কেউ চিনবে না। তো যদি চলে যায়, কাজ না করেন,
সফল হতে পারবে না। কাজ করা লাগবে ভাই, অনলাইনে রেগুলার কাজ করলে এমনিতেই সফল হওয়া আর যায়। এখানে আসে ঠিক আছে, কষ্ট অসংখ্য করে ধন্যবাদ। আপনাকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসি বিরক্ত করে, তবে আপনার মতো ইউটিউবার এবং কি সফল একজন মানুষের গল্প শুনে আমাদের ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি জাফর দা বস চ্যানেলের পক্ষ থেকে ইউটিউবার সাইফুল ভাইয়ের ভিডিওটা ভালো লাগে, আপনাদের যদি কোনো কাজে আসে, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ টপিকস গুলো যদি থাকে সেগুলো আমাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সরাসরি আপনাদেরকে পৌঁছে দেবো সাইফুল ভাইয়ের কাছে। ধন্যবাদ সাইফুল ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ আল্লাহ ভাই, হাফেজ। আসসালামু আলাইকুম।